شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমাদের সমাজে যেটা দেখা যায়, ইফতারের সময় আমরা ইচ্ছা মতো খাবার খেয়ে, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং ক্ষমা করুন, মসজিদগুলোতে সেটা দেখা যায়। কি করে তারা? একেবারে বড় একটা প্লেট নিয়ে এমন খাবার খেতে থাকে, খেয়ে খেয়ে পেটটাকে ঢোল বানিয়ে বাকি অর্ধেক খাবারগুলো ডাস্টবিনে ফেলে তারপরে অনেকক্ষণ পর তারপরে তারা নামাজ পড়ে। তো যদি বলা হয় যে আপনারা এত দেরি করে নামাজ পড়েন কেন, তো ওনারা আবার হাদিস নিয়ে আসেন। সহিহ হাদিস তো আমাদের সমাজে কেউ মানে না, কিন্তু নিজের স্বার্থে, নিজেদের খেয়াল খুশিকে বাস্তবায়ন করার জন্য হাদিসের অপব্যাখ্যা, অপব্যবহার তারা করে। কি হাদিস? লা সালাতুন বিহাদারাত তুআম ওয়ালা হুয়া ইউদাউ আফুহা আফুহুল আখবাসান। যে যদি খাবার আপনার সামনে হাজির করা হয় তাহলে কোনো নামাজ নাই। লা সালাতা বিহাদারাতিল তুআম, হাদারাতিত তুআম, যে খাবার যদি রেডি থাকে তাহলে কোনো নামাজ নাই। তো এখানে কিন্তু ক্ষুধার সাথে এই হাদিসটা নাই যে আপনি ক্ষুধার্ত থাকলে নামাজ পড়বেন না, এইটা কিন্তু হাদিসে বলা হয় নাই, কোথাও নেই। বলা হচ্ছে খাবার যখন রেডি তখন আপনি নামাজ পড়বেন না এবং আপনি খাবারটা খেয়ে নিন। ওয়াহুয়া ইউদাআফাহু আখবাসান, আর পায়খানা অথবা পেশাব করার যদি বেগ চলে আসে তাহলেও কোনো নামাজ নাই। আগে আপনি নিজেকে পরিষ্কার করে রিলিভ করে পানি বিয়োগ অথবা আপনার বাওয়েল ক্লিয়ার করে তারপরে আপনি নামাজ পড়বেন। এটা হাদিসে থাকলেও এটির উদ্দেশ্য কিন্তু রোজা নয়, কেননা রোজা আর নামাজের ভিতরে পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই তোয়াম দ্বারা কোনো ইফতার করতেন না। তিনি ইফতার করতেন হচ্ছে অল্প কিছু, এক চুমুক দুধ অথবা কিছু খেজুর অথবা পানি, সেই তিনটি জিনিসের কথাই হাদিসের ভিতরে, এটাকে ইফতার বলে। এবং তিনি এটা করার পর তিনি নামাজ পড়তেন। এমন কোনো হাদিস পাওয়া যাবে না তিনি ইচ্ছা মতো খেয়ে পেটের ক্ষুধাকে নিবারণ করে তারপরে তিনি মাগরিবের নামাজ পড়েছেন, এর কোনো দলিল নেই। এটি হচ্ছে রোজার মাসে অত্যন্ত জঘন্যভাবে সুন্নাহকে অবহেলা করার শামিল। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন এর থেকে হেফাজত রাখেন। সবচেয়ে বেশি এই দুষ্ট কাজের প্রাদুর্ভাব কোথায় আছে? এটি হচ্ছে আমাদের বাংলাদেশি মসজিদগুলোতে, কেননা তাদের হচ্ছে খাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এত খাবার খায় যে খেতে খেতে আর কোনো জায়গা নেই, অথচ খাবারের কথা কিন্তু হাদিসের ভিতরে আসে নাই। এখানে পরিষ্কার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে রাওয়াহু আবি দাউদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লিয়া, পরিষ্কার করে দিয়েছেন যে নামাজের পূর্বে তিনি ইফতার করতেন। ইফতার করতেন নামাজের পূর্বে, ইফতার করার পর তিনি নামাজ পড়তেন। ক্বাবলা ইফতিরু, এখন ইফতার কিভাবে করে সেটা এই একই হাদিসের ভিতরে এসেছে। ফা ইন লাম তাকুন রুতাবাতুন, যদি তিনি তাজা খেজুর না পেতেন তাহলে কি করতেন? ফা তুমাইরাতুন, তুমাইরাতুন শুকনা খেজুর খেতেন। ফা ইন লাম তাকুন তুমাইরাতুন, যদি তিনি শুকনা খেজুর না পেতেন, হাসাওয়াতিন মিন মা,
তিনি কয়েক চুমুক পানি খেতেন। তা আমরা যারা খেজুর কিনতে পারি না, তারা আমরা কিভাবে ইফতার করব? বিসমিল্লাহ, সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিব, তারপরে কয়েক চুমুক পানি খাবো, তারপরে আমরা নামাজ পড়ব। এটি হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর মৃত্যু হয়েছে আমাদের বাংলাদেশি মসজিদগুলোতে। আস্তাগফিরুল্লাহিল আযীম। বলে যে মানে কি করতে হবে, যে আযান দেওয়া হয়ে গেছে, এখন ইচ্ছা মতো পেট ভরে খাওয়া শুরু করি। এমন এমন খাবার, যে খাবার বাংলাদেশে থাকলে তিনি হয়তো কোনোদিনই খেতেন না। এই দেশে যেহেতু মানে সবকিছু সস্তা, এই কারণে খাবারের কোনো শেষ নাই। তো আমাদেরকে জানতে হবে যে এই খাবার এইভাবে খাওয়া যায় না। প্রথমে অল্প একটু রোজাটা ভঙ্গ করে দুধ অথবা মানে যা কিছু পাওয়া যায়, মানে পানীয় কিছু জিনিস, সেটা বিসমিল্লাহ বলে খেয়ে তারপরে দোয়া করে তারপরে মানে নামাজ পড়া। নামাজের পরে যদি মসজিদের ভিতরে কেউ খেতে চায় তাহলে তারা সেটা খাবে, তাতে কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.